আসসালামু আলাইকুম। হেলদি ফুড অ্যান্ড বিউটি টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব রসগোল্লা। আপনারা বাড়িতে কিভাবে সহজেই রসগোল্লা তৈরি করতে পারেন আজকে আমি সেটাই দেখাবো। রসগোল্লা তৈরি করার প্রধান উপকরণ দুধ। সেটা আমি প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবং দুধ নিয়েছি আমি 1 লিটার পরিমাণ। আপনারা এর চেয়েও বেশি বা কম দুধ দিয়েও তৈরি করতে পারেন, তবে একটা পরিমাপ রাখবেন সবসময়, 1/2 লিটার, 1 লিটার বা 1.5 লিটার। তারপর যে কাজটা আমি করব সেটা হচ্ছে গ্যাসটাকে অন করে দেব এবং হাই ফ্লেমে দুধটাকে জাল দেব। দুধটা জাল হওয়ার সময় অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দুধে সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধে সর পড়লে মিষ্টিটা ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না। সেজন্য অনবরত নাড়তে থাকবেন যেন কোনোভাবেই সর পড়তে না পারে। দুধে 2-3টা বলক ওঠাবো, সে পর্যন্ত আমি দুধের জালটা হাই ফ্লেমেই রাখবো এবং অনবরত নাড়তে থাকবো। তারপর আমি দুধের জালটাকে বন্ধ করে দিয়ে এখন আমি সাদা ভিনেগার নিচ্ছি 2 টেবিল চামচ এবং আপনাদেরকে মেপে দেখাচ্ছি। 2 টেবিল চামচ সাদা ভিনেগারের সাথে আমি 2 টেবিল চামচ নর্মাল খাওয়ার পানি অ্যাড করে দেব এবং সেটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই পরিমাপগুলো থাকবে, আপনারা চাইলে সেটা দেখেও মিষ্টিটা বানাতে পারবেন। তো আমি দুধটা গরম অবস্থায় রেখেছি, তো এই ভিনেগারটা তৈরি করতে করতে আমার দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আস্তে আস্তে সাদা ভিনেগারটা দুধের সাথে মিশাবো। অল্প অল্প করে মিশাতে হবে, 1 চামচ 1 চামচ করে আমি দুধের সাথে মিশাবো। পুরোটা একবারে দিয়ে দেব না, আস্তে আস্তে দিলে ছানাটা খুব ভালো হয় এবং ছানা কাটা খুব সুন্দর হয় এবং ছানা থেকে সবুজ পানিটা বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন যে দুধে আস্তে আস্তে আমি ভিনেগার মিশাচ্ছি এবং ছানাটা তৈরি হচ্ছে। আমি অল্প অল্প করে হোয়াইট ভিনেগার মেশাচ্ছি এবং অনবরত নাড়ছি। দেখুন আমার ছানাটা হয়ে যাচ্ছে এবং এই যে আপনাদের কাছে এনে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে ছানাটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো আমি দুধটা অল্প একটু ঠান্ডা করে সেটার মধ্যে সাদা ভিনেগারটা মেশাচ্ছি, কারণ চুলায় রাখা অবস্থায় মানে গরম থাকা অবস্থায় যদি আমি সাদা ভিনেগারটা মেশাতাম তাহলে ছানাটা শক্ত হয়ে যেত। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, সেজন্য আমি নরম একটা কাপড় নিয়েছি। কাপড়টার মধ্যে অবশ্যই কাপড়টা ধুয়ে নিয়েছি এবং সেটার উপরে স্ট্রেইনার দিয়ে তার উপরে কাপড়টা দিয়ে দুধটা এটার মধ্যে ঢেলে দেব এবং আস্তে আস্তে দুধ থেকে পানিটা আলাদা হয়ে যাবে। এখন আমি চেপে চেপে ছানা থেকে পানিটা বের করে নেব, খুব বেশি চাপা যাবে না। এবং আমি 15 মিনিটের জন্য এটা ঝুলিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি মথে নেব। খুব ভালো করে মথে নিতে হবে যেন কোনো ধরনের দলা দলা না থাকে। দেখুন কতটা স্মুথ হচ্ছে আস্তে আস্তে। আমি প্রায় 7-8 মিনিট ধরে এটাকে মথে নিয়েছি স্মুথ হওয়ার জন্য। দেখুন কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে, কোনো দলা দলা নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে চেক করে নেবেন। এখন দেখুন পুরা ছানাটা আমার হাতে চলে এসেছে এবং কোনো ধরনের কোথাও লেগে নেই, তার মানে আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমার 1 কেজি দুধে এতটুকু পরিমাণ ছানা হয়েছে। এখন আমি চলে আসব
শিরা তৈরি করতে আমি 1 কাপ চিনি নিয়েছি, সাথে নিয়েছি কার্ডামম 2 থেকে 3টা, সেই সাথে 4.5 কাপ পানি মিশাবো এবং হাই ফ্লেমে এটাকে জাল করতে থাকবো বলক ওঠা পর্যন্ত। এইদিকে আমি শিরা তৈরি করছি বলক ওঠানোর জন্য এবং ওইদিকে আমি মিষ্টিটা বানিয়ে এখন এটার মধ্যে ছেড়ে দেব। নাড়ছি, শিরাটা নেড়ে দেখছি যে কী অবস্থা। এখন আমি ছানাটা থেকে গোল গোল করে মিষ্টি তৈরি করে নেব। আপনি যে কোনো শেপে তৈরি করতে পারেন, যে কোনোভাবে 2 হাতের তালুতে নিয়েও করতে পারেন, প্লেটের মধ্যে ঘষে ঘষেও সুন্দর করে গোল করে করতে পারেন এবং আপনি আরও ছোট করতে পারেন, বড় করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। আমি বড় বড় করে 7টা মিষ্টি তৈরি করেছি এবং শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার হাঁড়িটা বড় হওয়াতে আমি সবগুলাকে একটু দূরত্ব বজায় রেখে দিচ্ছি। কাছাকাছি হয়ে গেলে বা ছোট হাঁড়ি হলে একটু পর পর দেবেন যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। এখন হাই ফ্লেমে আমি 12 মিনিট মিষ্টিটাকে জাল করব এবং আমার মিষ্টিটা দেখুন জাল হচ্ছে। মাঝখানে এসে একটুখানি নেড়ে দেওয়ার দরকার নেই, আপনারা একটু পাতিলটাকে ধরে এরকম করে ঝাঁকিয়ে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝাঁকাতে হবে। এই যে দেখুন মিষ্টিটা কি সুন্দর করে হয়ে যাচ্ছে। এখন আমি মিষ্টিটা হয়েছে কিনা 12 মিনিট পর ফেরত এসেছি এবং একটা গ্লাসে পানি নিয়েছি, তার মধ্যে একটা মিষ্টি ঢেলে দেব। মিষ্টিটা দেখুন তলায় চলে গিয়েছে, গ্লাসের তলায়, তার মানে মিষ্টিটা পারফেক্ট হয়েছে এবং ভালো মতো হয়েছে। এখন আমি ঠান্ডা করে নিয়েছি মিষ্টিটা 2-3 ঘন্টা পর, সুন্দর করে সাজিয়ে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা তৈরি হয়েছে।